আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, এই যে আমার হাতে রসুন দেখতে পাচ্ছেন, এখানে সামনে আমাদের রয়েছে আদা, এই রসুন, এই যে এগুলো সব কর্মযজ্ঞ চলছে। আসলে বিষয়টা কি, এতগুলো হুজুর এরা বসে বসে আদা রসুন ছিলতেছে, এদের ঘরে কি আর কোনো লোক নাই? সবই আছে, কিন্তু আমরা কেন করছি? আপনারা জানেন যে ইতিমধ্যে টঙ্গী বিশ্ব ইজতেমা এর প্রথম ধাপ 3 দিন শেষ হয়ে গিয়েছে। আজকে 2রা ফেব্রুয়ারি রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে। তো ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার পর থেকে আমাদের দ্বিতীয় ধাপের জন্য মানুষজন মুসল্লিয়ানে কেরাম তারা টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থান করবেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়ন, আমাদের 626 নং হালকা। এই হালকা থেকে আমরা ইনশাআল্লাহ যাব। এই হালকার পক্ষ থেকে আমরা যে এলাকায় অবস্থান করছি, আমাদের এলাকার নাম হচ্ছে দত্তপাড়া। এই দত্তপাড়া একটা গ্রাম, বিরুলিয়া ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে আমাদের 4টি জামে মসজিদ রয়েছে। এই মসজিদের ইমাম খতিব আমার ডান পাশে রয়েছেন। দত্তপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি ইলিয়াস বিন আব্দুল হালিম দামাত বারাকাতুহুম। এবং আমার মসজিদ হচ্ছে দত্তপাড়া নামাবাড়ি বাইতুস সালাত জামে মসজিদ। এবং দত্তপাড়া মেম্বার বাড়ি, এই যে মসজিদ আমরা যেখানে বসে আছি, এই মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মহিউদ্দিন সিরাজি দামাত বারাকাতুহুম। এবং এই এলাকারই কৃতি সন্তান আমাদের সাথে রয়েছে মাওলানা আতিকুল ইসলাম। আমরা এই যে রসুন আদা এগুলো গুছাচ্ছি, এগুলো ছুলতেছি, এগুলো রেডি করতেছি এই জন্য যে আজকে এশার নামাজ পড়ে ইনশাআল্লাহ আমাদের এই এলাকা থেকে আমরা বিরাট এক কাফেলা নিয়ে ইজতেমা ময়দানে আমরা গমন করব। তার এই খাবার দাবার ইত্যাদি বন্দোবস্তের জন্য তো এগুলো প্রয়োজন, এজন্য আমরা নিজেরাই এগুলো গুছাইয়ে নিচ্ছি। আর ইমাম সাহেবরা এখানে হাত লাগানোর তর্জমাই হলো এই যে আমরা চাচ্ছি যে বিষয়টা যেন আমাদের মুসল্লিদের মধ্যে ব্যাপক এক প্রভাব সৃষ্টি করে, যাতে করে তারা বুঝতে পারে যে এই কাজের আসলে গুরুত্ব কত বেশি। এজন্য আমরা নিজেরাই বসে এই কাজ শুরু করে দিয়েছি। দর্শক, আবার এই ভিডিওতে এটা ভাইরাল করার জন্য নয়, এটা উল্লেখ্য। দর্শক, যে বিষয়ের জন্য আসলে এই ভিডিওটা করছি সেটা হলো এই যে আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যে ইজতেমা, এই ইজতেমা মূলত আসলে যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করা হয় তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো যে এই 3 দিনের ইজতেমার মধ্যে এমন কিছু দিক নির্দেশনা দেওয়া হয় যে দিক নির্দেশনার মাধ্যমে পরবর্তীতে দাওয়াতি কাজ করা একেবারে সহজ হয় এবং দাওয়াতি কাজের যে সিস্টেমটা এখান থেকে শেখা যায়। আমরা অনেকে ইজতেমায় যাই, কিন্তু আমরা জানি না যে আসলে আমি কেন যাচ্ছি। যাইতেছি, ঘুরতেছি, মার্কেট করতেছি, চলে আসতেছি, কোনো কিছুই আমাদের তেমন হাসিল হয় না। কিন্তু এই ইজতেমা একটা প্রশিক্ষণ, এটা একটা কেন্দ্রীয় প্রশিক্ষণ। সারা বিশ্ব থেকে দায়ীরা আসে, দেশের বাহির থেকে দায়ীরা আসে, তারা এসে বয়ান করে। বয়ানের মাধ্যমে প্রথমত ব্যক্তি তৈরি হয়, আত্মশুদ্ধিমূলক কথা হয়, ঈমান ইয়াকিনের কথা হয়, এগুলোর মাধ্যমে আগে নিজের তৈরি হয়। তারপরে এই 3 চিল্লা, 1 চিল্লা, 1 সাল ইত্যাদি বিভিন্ন তরতিবগুলো বাতানো হয়, মাশওয়ারা হয়, ছোট্ট আকারে পরামর্শ হয়, এর মধ্যে মুজাকারা হয়। এগুলোর মধ্যে অনেক কিছু শেখার থাকে। এগুলো শিখে যখন মানুষ দাওয়াতি কাজে বের হবে, তার জন্য দাওয়াতি কাজটা সহজ হবে এবং একটা সিস্টেমের মধ্য দিয়ে, পদ্ধতির মধ্য দিয়ে, তরিকার মধ্য দিয়ে সে দাওয়াতি কাজটা করতে পারবে। এজন্যই মূলত ইজতেমা। পাশাপাশি যারা আপনারা দেখছেন, আপনাদের সকলকে বলবো যে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে ইজতেমা, এই ইজতেমায় প্রত্যেকের আসা দরকার। এখান থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে দাওয়াতি কাজ, সাহাবিওয়ালা নমুনায় যে দাওয়াতি কাজ, এটা যদি শিখতে হয় তাহলে আলেমদের সংস্পর্শে আসতে হবে। এজন্য আমি পুরো দেশবাসীকে বলবো, যারা ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই ইজতেমায় আসুন, অংশগ্রহণ করুন। আর হ্যাঁ, যাদের পর্ব শেষ হয়ে গেছে তারা না এসে, যাদের পর্ব বাকি আছে তারা আসলেই তো বেশি ভালো হয়, কারণ গ্যাদারিং হয় অনেক মানুষ। এটাও ইনশাআল্লাহ খেয়াল রাখবো আমরা। আর যারা যাচ্ছি আমরা প্রস্তুতি ভালোভাবে নিয়ে যাব, যেন আমাদের সেখানে যে এই মূল মাকসাদ যেন ছুটে না যায় আনুষঙ্গিক কাজ করতে গিয়ে। তো আমাদের সাথে আছেন আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব দত্তপাড়া মুফতি ইলিয়াস বিন আব্দুল হালিম সাহেব। ছোট্ট করে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে, মিডিয়ার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলবেন। প্রত্যেকে একটু একটু করে বলবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা ইজতেমার মূল মাকসাদ, উদ্দেশ্য কি সে সম্পর্কে আপনারা শুনেছেন। তারপরও দেশবাসীর কাছে আমার উদারত আহ্বান, আপনারা বিশ্ব ইজতেমা 2025 দ্বিতীয় পর্ব আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা
সাভার থানার বিরলে ইউনিয়নের দত্তপাড়া গ্রাম থেকে আজকে এশার পরে ইনশাআল্লাহ আমরা কাফেলা নিয়ে টঙ্গীর ময়দানে যাব ইনশাআল্লাহ। সে উপলক্ষ করে আমরা আজকে এই যে ময়দানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আদা রসুন এগুলো আমরা ছিলাচ্ছি। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের প্রতি দাওয়াত রইল যে বাকি 21 জেলা এখনও বাকি রয়েছে দ্বিতীয় পর্বের জন্য। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ সকলেই এই বিশ্ব ইজতেমাকে কামিয়াবি করার জন্য আপনারা সকলে আসবেন। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। শুক্রিয়া। আমাদের সাথে আছেন বিশিষ্ট দায়ী মাওলানা মহিউদ্দিন সিরাজি দামাত বরকাতুহু। আপনি একটু আমাদের দ্বীনি সাথী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, তাবলীগের নিসবতে যত ভাই আছে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ বহু বছর পর এককভাবে ওলামা একরাম 2 ভাগে ইজতেমা করার সুযোগ পেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এই ইজতেমার মাধ্যমে ইনশাআল্লাহ পুরা জাতির কাছে এটা পরিষ্কার হয়ে যাবে ওলামা একরামের সাথে কারা থাকবে এবং ওলামা একরামের বিরুদ্ধচারণ কারা করে। আমরা এই ইজতেমার মাধ্যমে জিনিসটা সবার কাছে ফুটে উঠবে। আমি দেশবাসীর কাছে আহ্বান করব সকলেই আগামী যে বাতিল ফেরকা যারা ফেব্রুয়ারির 13, 14, 15 ইজতেমার আহ্বান করেছে তাদের ইজতেমাকে সম্পূর্ণ আমরা সকলেই বয়কট করব এবং ওলামা একরামের দ্বিতীয় পর্যায়ের ইজতেমা কামিয়াবির জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াকিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের তরুণ মাওলানা আতিকুল ইসলাম সাহেব কিছু বলবে, একটু ওনার দিকে প্রেস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় একটি মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ব ইজতেমার মতো এত বড় একটি নিয়ামত খুব সহজেই দান করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ইজতেমার জন্য এইভাবে বাংলাদেশে আমাদের একদম সাভার, আমাদের এই বিরুলিয়া ইউনিয়ন এখান থেকে অল্প একটু দূরে এত বড় একটি আয়োজন, ইসলামিক আয়োজন হয়, এটা আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের কারণ সাধারণতই যদি এই বিশ্ব ইজতেমা বাংলাদেশের আমাদের দেশে না হয়ে দেশের বাহিরে অন্য কোথাও হোক সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারপরেও আমাদের অনেকের পক্ষেই সেখানে যাওয়া সম্ভব ছিল না। ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এই ইজতেমার যে ফজিলত অর্জন করার বিষয়টি আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। তো এই বিষয়টিকে আমরা কোনোভাবেই অবহেলা না করি, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ধর্মীয় বিষয়ে ওলামায়ে কেরামদেরকেই নেতৃত্ব দিতে হবে। ধর্মীয় বিষয়ে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামই ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিবেন এবং এই বিষয়টি মেনে নেওয়ার মধ্যেই সকলের কামিয়াবি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমরা সকলেই দোয়া করব বিশ্ব ইজতেমা যেই উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্য, যেই বিশ্ব ইজতেমা থেকে যেন আমরা আমাদের সর্বোচ্চ ফজিলতটুকু যেন আমরা গ্রহণ করতে পারি এবং বিশ্ব ইজতেমা থেকে আমরা আমাদের চেতনা নিয়ে আবার আগামী 1 বছর পর্যন্ত তাবলীগের কাজ আমরা যেন জোশের সাথে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং দোয়া করব যে সকলেই যেন ওলামায়ে কেরামের ধর্মীয় বিষয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বকে আমরা মেনে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া প্রিয় দেশবাসী, এতক্ষণ পর্যন্ত আমাদের উলামায়ে কেরামের সংক্ষিপ্ত করে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলেন। তো সকলের কাছে আহ্বান থাকবে আপনারা ইজতেমাতে আসুন এবং ইজতেমার কামিয়াবির জন্য সারা দেশ থেকে দোয়া করুন। ইজতেমার যেই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা যেন এটা বাস্তবায়ন করেন এবং এই ইজতেমার মাধ্যমে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেন আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত পৌঁছে দেন এবং প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের পথে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।